সবাইকে, চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি একটা সুন্দর রেসিপি যেটা হবে একদম নিরামিষ। এগুলো কি তোমরা কি চিনতে পারছো? এগুলো হলো কাঁঠাল দানা। আজকের রেসিপিটা হবে কাঁঠাল দানা দিয়ে। তুমি তো কাঁঠাল দানার মধ্যে এই যে সাদা খোসাগুলো থাকে ওগুলো আগে ছাড়িয়ে নেবো। আমার তো সব কাঁঠাল দানাগুলোর খোসা ছাড়ানোই হয়ে গেছে। এরপর কাঁঠাল দানাগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নেব। আর এখন এই কুচানো কাঁঠাল দানাগুলো 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখবো, কারণ এই দানার মধ্যে যে আঠাগুলো থাকে জলের মধ্যে ভিজিয়ে রাখলে সেটা আরামসেই চলে যায়। এই তো কাঁঠাল দানাগুলো 15 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন 15 মিনিট হয়ে গেছে। আর এটা এখন আমি মিক্সিতে তুলে নিচ্ছি, কারণ মিক্সার করে নেব। আর ছিটে ফোটা একদম এর মধ্যে জল দিয়ে দেবো, তার উপরে দুটো কাঁচা লঙ্কা আর দুটো আটা কুচিয়ে রেখে দেবো, আর সব কটাকে একসঙ্গে মিক্সার করে নেব। দেখো আমার তো কাঁঠাল দানাগুলো সব মিক্সার করা হয়ে গেছে। এরপর আমি মিক্সার করে নেব টমেটো, নারকেল, লঙ্কা, কাজু আর আদা সবকিছুই কিন্তু একটু সামান্য পরিমাণেই নিয়েছি। এগুলো এবার ফটাফট মিক্সার করে নিই। দেখো মিক্সার তো আমার হয়েই গেছে। এরপরের কাজ হলো কাঁঠাল দানাগুলো গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেইগুলোর মধ্যে 1 চামচ করে বেসন মিশাবো আর মিক্স করতে থাকবো। আমি এখানে 4 থেকে 5 চামচ মতন বেসন মিক্স করেছি। আর ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 চামচ। পরে এই সব উপকরণ কাঁঠালের দানার গুঁড়োর সাথে ভালো করে মিক্স করে নেব। হ্যাঁ, চামচের থেকে কিন্তু হাত দিয়ে মিশালে ভালোভাবে জিনিসটা মিক্স হবে, তো আমি এখানে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে মিক্স করে দেবো কাঁঠাল দানার মিক্সার। সব উপকরণটা দেওয়ার পর চামচের সাহায্যে চেপে চেপে সমানভাবে একটা গোল শেপ করে নেব। আর গোল শেপটা হয়ে গেলে চামচের সাহায্যেই ধারগুলো ভালো করে শেপ করে নেব, যাতে না এবড়ো খেবড়ো হয়ে থাকে। তারপরে একটা চাপা দিয়ে দেবো। এখন ওইভাবে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আর এইদিকে একটা আলু কেটে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে সিদ্ধ করে নিচ্ছি জল দিয়ে। আর 5 মিনিট হয়ে গেলেই ঢাকা খুলে দেখছি যে কতটা কি হলো। কাঁঠাল দানার রংটা কিন্তু একদম পাল্টে গেছে। আর নিচটা ভালো করে দেখে নেব হয়েছে নাকি ভাজা ঠিক মতন। আর এরকমই খুন্তির সাহায্যে চারধারটা আগে ছাড়িয়ে নেব। ধার ছাড়ানোর পর প্যানের মধ্যে চাপাটা রেখে প্যানটাকে উল্টে দিয়ে এইভাবে ঠিক নামিয়ে নিয়েছি। বড় প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে ঠিক যেমন ভাবে আগের সাইডটা করলাম তেমন ভাবেই অপর সাইডটাও ভেজে নেব। এইদিকে তো এটা ভাজা ডান হয়ে গেছে, আর এইদিকে এখন তাহলে মশলাটা কষিয়ে সময়ে ওটাও ঠান্ডা হয়ে যাবে। কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এরপর যে আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওগুলোই এখন ভেজে নেব লাল লাল করে। ভাজার সময় অবশ্যই সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছে একটা তেজপাতা, গোটা গরম মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো ওই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, নারকেল আর কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাই এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর পেস্টের মধ্যে কিন্তু আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম। আর এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো এই মিশ্রণটার রংটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1/2 চামচ চিনি। আরো ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেবো। এখন ওইভাবে নাড়ার পর মশলা থেকে যখন দেখছি তেল বেরিয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়েও আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এই মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর জলটা দেওয়া হয়ে গেলে জলটা একটু ফুটতে টাইম দেবো। এখানে জলটা একটু ফুটতে দেবো। আর ততক্ষণ এই কাঁঠাল দানের বড়াটাকে পিস পিস করে কেটে নেবো, কারণ এত বড়টা তো আর একসাথে তরকারিতে দিতে পারবো না। আমি এখানে এগুলো সুজির পিসের মতন কেটে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন কেটে নিতে পারো। যে জল দিয়ে গিয়েছিলাম তরকারিতে, জলটা ফুটলো নাকি চলো দেখছি তো জলটা ফুটেই গেছে। এখন দেখে নেবো যে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। তার জন্য আমি খুন্তি দিয়ে এইভাবে চেপে দেখে নিচ্ছি একটা আলুকে। দেখো ভালোই সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। আর এখন এই কাঁঠালের দানার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর বেশিক্ষণ নয়, এগুলো দিয়ে 1 মিনিট রেখেই আমি তরকারিটা এবার নামিয়ে নেব। তাহলে যেদিন বাড়িতে নিরামিষ সেই দিন তো এই রেসিপিটা বানানোই যায়। আর খুবই সুস্বাদু খেতে, একদম একটা অন্য স্বাদের তরকারি এটা তো আমার খেতে দারুণ লেগেছে। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজকে তাহলে আমি আসি, সবাইকে টাটা।